একজন স্বামী তার স্ত্রীর উপরে কি কি হক রাখে, আর একজন স্ত্রী তার স্বামীর উপরে কি কি হক রাখে। কেন আজ বাড়িতে আমাদের শান্তি নাই, অশান্তি। কাউরির বউ আটকে আছে, কাউরির কেস চলছে, কাউরির বিচার হয়েছে, কাউরির ছাড়ান হয়েছে, এই চলছে। কেন বাড়িতে শান্তি নাই? একজন ছেলে বলছে ও নিজের ভুল বুঝে না, ও নিজের স্ত্রীর দোষ দিচ্ছে যে আমার স্ত্রী ভালো না। একজন স্ত্রী স্বামীর দোষ চাপাচ্ছে যে আমার স্বামী ভালো না, কিন্তু নিজে নিজের ভুল কেউ বুঝে না। যেমন একজন মহিলা বলছে जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, और जब मैं सास बन गई तो मुझे बहू अच्छी नहीं मिली, मैं तो बिल्कुल दूध की धुली हुई हूं। আসলে কথাটা বুঝতে পেরেছেন? এই মহিলারই ব্যবহার এত খারাপ যে শাশুড়ির সুতো বন্তি পড়েনি, যখন বউ ছিল তার ব্যবহারের কারণে শাশুড়ির সাথেও বনেনি, আর আজ যখন শাশুড়ি হয়েছে বাড়িতে বউ মাইছে, এখন বৌমার সাথেও বনে না। আর নাটের গুরু ওই নিজেই হলো বদমাসের হাড্ডি, কিন্তু নিজের ভুল বুঝে না, বলছে আমার এতে কোনো দোষ নাই। সে ওই রকমই একজন স্বামী তার ভুল বুঝে না, একজন স্ত্রী তার ভুল বুঝে না যে আমি কি ভুল করেছি। ও দোষ চাপা দিচ্ছে যে আমার স্বামী ভালো না, ও বলছে আমার স্ত্রী ভালো নয়। আসুন তাহলে আপনাকে আমি বুঝিয়ে তুলি। স্বামী স্ত্রী হলো, স্বামী স্ত্রী মিলে একটা সাংসারিক জীবনের গাড়ি চলে। যেমন একটা গাড়ি চলতে গেলে, মোটর সাইকেল চলতে গেলে তার দুটা চাক্কা লাগে, এক চাক্কাতে চলবে না। দুটা চাক্কা না হলে এক চাক্কায় মোটরসাইকেল চলবে? চলবে না। ওই রকমই একজন পুরুষ ছাড়া একজন মহিলার জীবন চলবে না, একজন মহিলা ছাড়া একজন পুরুষের জীবন চলবে না। যেমন সামনের চাকা পিছনের চাকা না হলে কোনো দাম নাই, ওই রকমই পিছনের চাকা ছাড়া সামনের চাকার ভ্যালু নাই। ওরকমই একজন নর নারী দুজনের জন্য, এক অপরের জন্য সেম টু সেম। পুরুষ হলো আজ্ঞার চাকা আর স্ত্রী হলো পিচকের চাকা। কথা বুঝলেন? ভালো করে বুঝবেন, খুব সুন্দর কথা। কেন আজ্ঞার চাকা যে রাস্তাটা দিয়ে চলে, পিচকার চাকাটা সেম ওখান দিয়ে যায়, সেম ওখান দিয়ে যায় না, 1.5 হাত দূর দিয়ে যায়? যায় কি? যায় না। কেন? তার অনুসরণ করতে হবে, না হলে গাড়ি চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষ হলো হাকিম, ও হলো আগের চাকা, ও হলো ড্রাইভার। ও আগে আগে যাবে, মহিলা তার অনুসরণ করবে। আজ্ঞার চাকা রাস্তা টানে, পিচকার চাকা ছাড়ে, পিচকার চাকা ছাড়ে। এবার ওই রকমই স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ি চালাবার জন্য দুটি চাকা। এবার আসেন আপনাকে বুঝাই। আচ্ছা ভাই, মোটর সাইকেলে দুটা চাকা হয়তো ছোট বড় হয় না এক সমান? ছোট বড় হয় না এক সমান? এক সমান। যদি ছোট বড় হয়, একটা হয় মোটর সাইকেলের আর একটা হয় ট্রাক্টরের, চলবে? চলবে? চলবে না। কি হবে? উল্টে পড়ে যাবে। এবার একটা চাকা যদি হয় মোটর সাইকেলের, একটা হয় বল গাড়ির, চলবে? চলবে না। তাহলে দুটোই চাকা বরাবর হতে হবে। আল্লাহ কি বলছেন? ঠিক ওইটাই কথা। স্বামী স্ত্রী দুজনকে একরকম হতে হবে। আল্লাহ কি বলছেন শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। একটা চোরের জন্য চুন্নি, দুটা বরাবর চাকা। আমি দেখাচ্ছি। আল্লাহ কি বললেন? একটা পাক পুরুষের লেগে একটা পাক নারী দরকার, তাহলে বরাবর দুটো চাকা। একজন
বদমাস ছেলের লেগে যদি একজন বদমাস মেয়ে হয়ে যায় চলবে, কেন ও বদমাস ও বদমাস নি, কোনো ব্যাপার নাই, দুজনে একরকম, মানে দুটা চাকায় একরকম হওয়া লাগবে। আল্লাহ বলছেন কোরআনে, আল খাবিসাতু লিল খাবিসিনা, একজন খবিসের জন্য খবিসনি, চোরের জন্য চুন্নি, লুচ্চার জন্য লুচ্ছি, বেঈমানের জন্য বেঈমাননি, হ্যাঁ, দাগাবাজের জন্য দাগাবাজনি। হ্যাঁ, দুজনে যদি একরকম হয় চলবে। একটা জেনাকার ছেলে যদি হয়, একটা জেনাকার মেয়ে হয়, ও বলতে পারবে না, ও বলতে পারবে না, ওকে চাই কি ছেলে তুই তোর খালেদা ভাইয়ের সঙ্গে তুই একলাই গেলি, তোর চাষটা ভিনকে তুই ফের কিষান কেনে গেছিলি, তো দুজনেই একরকম, দুজনেই একরকম। কেন ওকে বলতে পারবে না, ওকে বলতে পারবে না, গাড়ির দুটাই চাকা সেম। আল্লাহ বলছেন একজন পাক। এবার এক ছেলে যদি হয় 5 ওয়াক্ত নামাজি, আর স্ত্রী যদি হয়ে যায় বেনামাজি, বেপর্দা, পুরুষের কথা মানে না, শরিয়ত মানে না, তাহলে এর দুটা দুরকম হয়ে গেল না ভাই। ও হলো দিনের উপরে চলছে, আর ই হলো বেদিন হয়ে চলছে, তো দুটা চাকা দুরকম হলো, তো এই গাড়ির চলবে না, এই সংসার টিকবে না। যেমন দুটা চাকা দুরকম হলে গাড়ি চলবে না, দুইজন দুরকম হলে সংসার টিকবে না। এই জন্য আল্লাহ বললেন আল খাবিসাতু লিল খাবিসিনা। এই দেশের ম্যাকি কিনে এরকম কিছু বুঝতেই পারি না। সারা বাংলা ঘুরি, আসাম থেকে হুগলি, হাওড়া থেকে নিয়ে সব জায়গা একরকম ম্যাকের আওয়াজ, 1 মাস করে জালসা করি, একটু প্রবলেম বুঝতে পারি না। আর এই বিহারে যদি 3 লাখ টাকা খরচ, প্যান্ডেল মোটে 30,000 টাকা ছালার প্যান্ডেল, হ্যাঁ, আর এখানে 3 লাখ টাকার প্যান্ডেল করে, কিন্তু ম্যাক যে কি ধারণের, এরা কেমন মিস্ত্রি কিছু বুঝতে পারি না। এ বাজা মাস্টার, अरे भैया तनी बाजा नीमन बनाओ भैया, बोले में बड़ा दिक्कत हो खाता, ऐसा बाजा ना चाहिए, आवाज भी दी तो भैया टन टन एकदम। कैसन हालत बना के रख ले बड़ा, पता भाई देखा, अब तेरे ना बता, पता ना, ये रेलगाड़ी आवता है, बैठा भैया तरी धीरज रखा, बैठा का करिए, सबके ये हालत बा। यदि केउई बाजा सेटिंग करते जाने ना, तो বলছিলাম যে যেমন গাড়ির দুটা চাকা হলে উঁচা নিচে হয়ে গেলে পড়ে যাবে, চলবে না। স্বামী স্ত্রী যদি দুটা দুরকম হয়ে যায়, সংসার চলবে না, টিকবে না। এই জন্য আল্লাহ বললেন একজন পাক ছেলের জন্য একজন পাক নারী দরকার, আর একটা খবিসের জন্য খবিসনি যদি হয়ে যায় কোনো সমস্যা নাই, চলে যাবে। ও নামাজ পড়ে না, ও নামাজ পড়ে না, ও ওকে কিছু বলতে পারবে না, ও ওকে কিছু বলতে পারবে না। ও রোজা করে না, ও রোজা করে না, ও ওকে বলবে না, ও ওকে বলবে না, টেনশন হবে না। ই নামাজ পড়ছে, ও পড়ে না, এই তুমি রোজা নামাজ পড়ে রোজা করবে না, না তো না, রোজা করবি না তো তোকে বাড়তে থুবো না, সংসার টেনশন শুরু হলো, এই সংসার টিকবে না। এজন্য এবার আল্লাহ বললেন যে দুজনকে দুটা চাকা একরকম হওয়া দরকার। আসেন আগে চলি। আপনার পাকিতে টাকা হেছে, আপনার পাকিতে টাকা হেছে, আর হাঁটতে ভালো লাগে না, আপনি মনে মনে করছেন একটা গাড়ি নিব, বন্ধুদের সামনে বললেন যে ভাই একটা গাড়ি নিব মনে ভাবছি, তো কোন গাড়ি নিব বলতো, কোন গাড়ি নিব বলতো, কইছে ভাই গ্ল্যামার নিয়ে এখন তো সব থেকে ভালো গাড়ি একটা মনে সবাই ব্যবহার করছে, তো কইছে কোনঠে নিবি, কোনঠে নিবি না, তো পূর্ণিয়া ওই শোরুমে গাড়ি গেলা খুব সুন্দর সুন্দর, মেলে শুনেছি ভালো, আর গাড়িটার ডিজাইনও খুব সুন্দর, কালারও খুব পছন্দ, তো ওই গাড়ি গেলা নিয়ে এলে। এবার আপনি গাড়ি কিনতে গেলেন, তো আচ্ছা বিনা টাকাতে গাড়ি কিনতে যাবেন, বিনা বিল মিটাতে আপনাকে শোরুম থেকে গাড়ি বাইর করতে দিবে, দিবে জি ভাই, দিবে? বিনা বিল মিটাতে আপনাকে গাড়ি বাইরে হইতে দিবে? দিবে না। এক সময় ছিল আগে বিনা বিল মিটাতে দিত, ওইটা হলো পুরানা যুগ ছিল আগে, যে বিনা মোহরের টাকা লেওয়াতে বেটি বাইর করে দিত। আর এখনো কিছু বিল বাকি থুয়ে পেঠে দিচ্ছে, 1 টাকা বিল বাকি থিয়ে যেমন গাড়ি বাড়াই না, 1 টাকা মোহর বাকিতে রেখে বেটি বাড়াইবে না বাড়ি থেকে, 1 টাকা মোহর বাকি থিয়ে বেটি বাড়াইবে না বাড়ি থেকে। কারণ বিনা, আচ্ছা জমির কিছু রেজিস্ট্রিতে টাকা বাকি থাকার আগে জমিতে যে চাষবাস করা যায়, যায় না, ফুল পেমেন্ট হওয়া দরকার।
ওই রকমই আপনাকে যে আছে স্ত্রীর হক যে আছে, প্রথম গাড়ির বিল যেমন মিটিয়ে দিতে হয়, মোহরানা মিটার পরে আপনাকে যে আছে তাকে আনতে হবে। এবার আপনার পকেটে টাকা হচ্ছে মোহর দিবার সমান, আপনার বিয়ে করার মনে হচ্ছে, এই ছোঁড়ারা তো বিহা না বিহা, শিরওয়ানি পরবো আর একটা লম্বা টুপি লাগাবো আর কবুল কাবিল কহবো আর বহুলিয়ে মারবো দৌড়। এই কবুলের মানে বুঝেছে? কবুলের মানে এটা লয় যে বিয়ে করে বহুলে খালি ঘরে চলে আসা। কবুলের মানে হলো এতদিন মেয়েটা তার বাপের দায়িত্বে ছিল, আজ যখন কবুল করে নিলাম মেয়েটার বাবার দায়িত্ব শেষ, আজ থেকে মেয়েটা হয়ে গেল আমার দায়িত্বে। আর সুতার জন্য যেই খাটটা লাগবে সেটাও কবুল। এটা হলো যে পালংয়ের বাপের বাড়ি আনবে, এই খাটও কবুল। যে হাঁড়িতে রান্না করবে হাঁড়িটা কে আনে? না তো বেটি আনে। এই হাঁড়িটাও কিনতে তোমাকে হবে, যেই থালাটাতে খাবে সেটাও তোমাকে কিনতে হবে। বিছানের চাদর বেঁধে আনে, কিন্তু এটাও আনতে হবে না, এটাও তোমাকে কিনে দিতে হবে। তার অসুখ, তার খাওয়া পরা ভরণ পোষণ যা লাগবে, তার জীবনের সব কিছু কবুল। তার মানে হলো কবুল। এটা লয় যে ভুট্টা খাটাইতে ভুট্টা 3 মাস, ও 33 বিঘা খালি ভুট্টা লাগালছে। কয় বিঘা? 33 বিঘা। আর ভুট্টা সাটতে 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 ওর শরীরের রক্ত পানি হয়ে গেছে, আর হিলতে পারে না। 3 মাস ভর ভুট্টা সাটিয়ে লেতন কইছে ওর মা, আরে কি করবি রে, বউটা কদিন হলে যে না পারা হ্যাঁ থাকছে, কি করবি? কি করবো, ওকে এলাজ পানি করতে হবে। কইছে যে এমনও পারে না, অমনও পারে না, কাম করতে পারে না, তো শ্বশুরকে কহাইছে লিয়ে চল যাবে। মরম মুখের উপরে জুতা আবার 3 মাস বের। তার বেলাতে যদি ওর বাপের বাড়িতে থেকে যদি একদিন কহে হ্যাঁ যে বেটিটা পারে না, বাবু 10 দিন পাঠাবো না, দেখছিস কত কাম চুন্নি, হ্যাঁ ওর বাপ কত তো দেখছিস কেমন করে বাঁচে বেরি করছে। ওর বেলাতে তখন কামচোর, আর ওর বাড়ির বেলাতে তখন ও 3 মাস খাটিয়ে লিয়ে এলাজের টাকা দেওয়ার বেলাতে কইছে তো শ্বশুরকে কহাইছে লিয়ে যাবে। এটার মানে কবুল লয়। ওর অসুখের টাকাও কবুল, যা লাগবে সব কবুল। এবার কবুল করেছেন আপনি। আপনাকে যেটা আমি বুঝাইতে চাইছি, বিয়ে করলেন, যেমন গাড়ি কিনলেন, আপনি গাড়িটা নিয়ে আপনি বাড়িয়েছেন, আর বেরিয়ে গাড়ির উপরে বসেছেন আর সেলফ দিয়েছেন, গাড়ি একবারে ছেড়েছেন, সাইটের স্পিরিটে দৌড়িয়ে চলে যাচ্ছেন, সাইটের স্পিরিটে দৌড়িয়ে চলে যাচ্ছেন। হঠাৎ করে সামনে একটা বাচ্চা দৌড়িয়ে চলে এসছে, হঠাৎ একটা সামনে বাচ্চা দৌড়িয়ে এসছে, আপনি ব্রেক করলেন, গাড়ি ব্রেক করলেন, কিন্তু আপনার ব্রেক কাজ করলো না, গাড়ির ব্রেক কাজ করলো না। আচ্ছা বলেন তো অ্যাক্সিডেন্ট হবে না হবে না? ব্রেক কাজ করলো না, অ্যাক্সিডেন্ট হবে না হবে না? হবে। কেন? ব্রেকের যেটা দায়িত্ব ছিল গাড়িকে রুইকে দেওয়া, এ ব্রেক নিজের দায়িত্ব পালন করলো না, যার কারণে অ্যাক্সিডেন্ট হলো। আজ সংসারে আমাদের অ্যাক্সিডেন্ট কেন হয়, সংসারে ঝামেলা কেন হয়? এক মহিলা যা আবার সার্ভিস দেওয়া কর্তব্য ছিল পালন করে না, যার কারণে সংসারে অশান্তি। বন্ধুরা আমার, আগে চলুন। এটা হলো এদিকে গাড়ি ভালো, নতুন গাড়ি, কালাচ ফালাচ সব ভালো আছে, কোনো ব্যাপার নাই, কিন্তু জীবনে ড্রাইভিং করেনি, জীবনে গাড়ি চালাইনি। চালা সবকে দেখছি উপরে বসে থাকছে, হ্যান্ডেল ধরে থাকছে, করে উড়ে চলেছে, আমিও উপরে বসবো, হ্যান্ডেল ধরবো আর উড়ে চলে যাবো, এই মনে করেছে। জানে না যে গিয়ার চেঞ্জ করতে হয়, ই জানে না যে ধীরে ধীরে কালার ছাড়তে হয়, ই কিছু বুঝে না। এবার ওই রকম করে ই মানে ছেড়ে গাড়িতে চড়ে লেছে, আর চড়া বাদে ভাই ডাইরেক্ট করেছে কি, এদিকে সেলফ দেওয়ার পরে গোটাই কালাচকে একবারই ঘুরিয়ে দিয়েছে। আচ্ছা কহেন তো, গাড়ি থাকবে না উল্টে ফেলে পালাইবে? গাড়ি থাকবে তলে না উল্টে ফেলে দিও গাড়ি পালাইবে? আগে পালিয়ে যাবে। আজ আপনার আমার স্ত্রী কেন আপনার আমার হাতের মুঠো নাই, কেন নাগালে নাই? তার কারণ হলো ইয়ার স্ট্রিং ঢিল হয়ে আছে। এই পুরুষ তাকে ঢিল দিয়ে রেখেছে। ধৈর্য ধরলে কাজ শুদ্ধ, কাজ শুদ্ধ ভজনে, জাগরণে নারী বাড়ি শুদ্ধ, নারী শুদ্ধ দমনে।
মুঠে কালাজকে যেরকম ধরে রাখতে হয়, স্ত্রীকে কালাজকে টাইট করে রাখতে হবে। চলুন তাহলে বলবেন মৌলভী সাহেব, সংসারকে চালাতে গেলে ড্রাইভ জানতে হবে। বিনা ড্রাইভার যদি ভালো না হয়, খালি এমনি খালি ড্রাইভারিং করতে গেলে পড়ে যাবে, যেরকম দাঁত মুখ ভাঙবে। এই কারণে আজ যুবকদের দাঁত মুখ ভাঙছে স্ত্রী কেন? এই কারণে যে ও পুরুষের যেটা কর্তব্য, একটা পুরুষের লেগে কি কি দরকার ও জানে না। আসুন তাহলে শরীয়তে ইসলাম কি বলছে। জীবনে সাংসারিক জীবন টানতে গেলে একজন স্ত্রীর ওপরে তার স্বামীর হক হইল 6টা। একটা স্ত্রীর ওপরে স্বামীর হক হইল 6টা, আর একটা স্বামীর ওপরে তার স্ত্রীর হক হলো 4টে। মানে পুরুষের ওপরে বাড়িয়ালির হক হলো 4টে, আর বাড়িয়ালির ওপরে পুরুষের হক হলো 6টা। তাইলে 2টা বেশি হলো কার? পুরুষের। তো তাহলে একজন পুরুষকে করতে হবে 4টে কাজ, তাহলে সংসার ভালো হয়ে চলবে। আর একজন স্ত্রী করতে হবে 6টা কাজ, তাহলে সংসার ভালো হয়ে চলবে। কি কি কাজ করতে হবে? আগে মহিলার, পুরুষ হলো বড়, ও হলো হাকিম, ও হলো মালিক। তো পুরুষের 6টা হক আগে বয়ান করে দিই, খুব ছোট ছোট করে করবো। আজকে যে মাথায় একটা দায়িত্ব আছে তো কালেকশনের, এই জন্য লম্বা করবো না, একটা করে হাদিস পড়বো আর আগে বেড়ে যাবো ইনশাল্লাহ। তো 1 নম্বর হলো স্বামীর খিদমত। এটা হলো পুরুষের স্ত্রীর উপরে একটা হক, যে ও খিদমত নিবে স্ত্রীর কাছে। হাদিস শুনেন, হাসান বিন মুহসিন বলছেন যে একদিন আমার ফুফু আল্লাহ রসুলের বাড়ি গেলেন কোনো কাজে। এবার কাজ হয়ে গেল, তো আমার ফুফু আল্লাহ রসুলের বাড়ি থেকে বাড়ি আসছেন। ওই সময়তে আল্লাহ রসুল আমার ফুফুকে বলছেন যে তোমার স্বামী বেঁচে আছে? জি হুজুর আছে, বেঁচে আছে। বলছে আচ্ছা বলো তো তোমার স্বামীর তুমি কিরকম খিদমত করো? আল্লাহর নবী হাসান বিন মুহসিনের ফুফুকে বলছে, ও মহিলা বলো তো তোমার স্বামীর খিদমত তুমি কেমন করে করো? তোমার স্বামীর খিদমত কিরকম খিদমত করো? মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর খিদমত আমি কতটা করি আপনাকে বলি। আমি যতক্ষণ খাস্তিয়া না যায়, আমি যতক্ষণ ক্লান্ত না হয়ে যায়, আমার পক্ষে যতটা সম্ভব, যত দূর পারি আমি চেষ্টা করে স্বামীর খিদমত করি। নবীজি বলছেন, মহিলা ফানজুরি আইনা আনতে মিনহু, ফানজুরি আইনা আনতে মিনহু ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুকে। তুমি কেমন করে খিদমত করো, এই কথাটা একবার মাথায় চিন্তা করো, ভালো করে বেরেনে কথাটা দোহরাও, বেরেনে কথাটাকে একবার স্মরণ করো। তোমার যে খিদমতটা হয়, এই খিদমতটাতে আল্লাহ রাজি হবে কিনা, এই খিদমতটাতে জান্নাত যাওয়া যাবে কিনা, এই খিদমতটাতে তোমার পুরুষ খুশি হয় কিনা। কেন? তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। তোমার স্বামী হলো তোমার জান্নাত, তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। স্বামীর খিদমত করো, জান্নাতে যাইবে। স্বামীর খিদমত না করো, জাহান্নামে যাইবে। 1 নম্বর হক হয়ে গেল, স্বামীর খিদমত করবেন। 2 নম্বর আল্লাহ পাকের নবী বলছেন, 2 নম্বর হলো স্বামীর অনুগত্য করা, অর্থাৎ ফরমা বারদারি করা, স্বামীর কথা মতো চলা। স্বামীর কথা মতো চলতে হবে। আল্লাহ পাকের নবী বলছেন যে 2 নম্বরে আল্লাহ পাকের নবী বললেন, যে মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, যে মহিলারা দুনিয়াতে 4 খানা কাজ করে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য 8 খানা জান্নাতের দরজা খুলে দিয়ে বলবেন, যেটা দিয়ে ইচ্ছা জান্নাতে ঢুকে যাও। 4 খানা কাজের মধ্যে 1 নাম্বার নবী বললেন, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, যে মহিলারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়া সামাত সাহারাহা, 2 নম্বরে যারা রমজানের রোজা কোনোদিন ছাড়বে না। তো 3 নম্বরে নবী বললেন, ওয়া আহসানাত ফারদাহা, যারা লজ্জা স্থানের হেফাজত করবে, যারা বেপরদা হয়ে চলবে না, যারা
পর পুরুষের আগা দিকে যাবে না। যারা নিজকে হেফাজতে রাখবে তারা, ও মা বোন আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, এক নাম্বার কথাই নবী বললেন যারা 5 ওয়াক্তের নামাজ ছাড়বে না। 2 নম্বরে বললেন যারা রমজানের রোজা ছাড়বে না। 3 নম্বরে নবী বললেন যারা বেপরদা হয়ে চলবে না। 4 নম্বরে নবী বলছেন ওয়া আতাবালাহা, যারা স্বামীর অনুগত্য করবে, স্বামীর ফরমাবরদারি করবে। নবী বলছেন ফালতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতে সাআত, জান্নাতের 8খানা দরজা তার জন্য আল্লাহ খুলে দিয়ে বলবেন যেটা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করো। এবার 4খানা কাজের মধ্যে দেখা যায় আজ 34 বছর বয়সের মহিলা বেনামাজি পাওয়া যাবে, এটার দিকেও ফেল। 2 নম্বরে যদি দেখেন নবী বললেন রমজানের রোজা যারা রাখবে এমন মহিলা পাওয়া যাবে যারা রমজানের রোজা বাকি হয়ে গেছে, রাখেনি। 3 নম্বরে নবী বললেন ও আহসানাত ফারজাহা, যারা কি করবে পর্দার খেয়াল রাখবে। আর আজ তো পর্দার নামে গর্দা, আল্লাহু আকবার। ও অবস্থা যদি দেখেন মাথা খারাপ হয়ে যাবে। আজ ধাগা আলা আসিয়া বলে ধাগা লিবা ধাগা, 5-7 নারী মিলে ঘেরে নিচে ধাগা আলার আগা। কেউ বলে লাল লিব, কেউ বলে কালো, কেউ বলে এই মর ধাগা লয় খুব ভালো। 5টা-7টা মিলে ঘিরে সব মার্কেটিং করছে। তো ভাই আপনাকে বলছি, তো মা বোন আমার, 2 নম্বরে হলো স্বামীর ফরমাবরদারি, কথা মতো চলবেন। 3 নম্বরে আল্লাহ পাকের নবী বলছেন, খালি একটা করে কথা শুনে যান। 3 নম্বরে নবী বললেন যারা কি করবে স্বামীর বিনা অনুমতিতে চলবে না। হাদিস নবীজি বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদুন ইল্লা বিইজনি। এমন কত কিরকম ভাবে তাকে মেনে চলবে যে যদি এক নাফল রোজাটা তা করতে চাহে তো স্বামীকে জিজ্ঞাসা করে করবে, বিনা অনুমতিতে করবে না। 4 নম্বরে নবী বললেন এই স্বামীর হক স্ত্রীর উপরে যে লা তুনফিকুল মারআতু শাইয়ান মিন বাইতি যাওজিহা, তার পুরুষের মালকে নষ্ট করবে না, খরচ করবে না। 5 নম্বরে নবী বললেন তার বাড়িতে কাউকে অবর্তমানে ঢুকতে দিবে না। 6 নম্বরে না শুকরি করবে না। হাদিস আর পড়বো না, কেন যে আর সময় নেই। এই 6টা কাজ। আচ্ছা, কোনো মহিলা যদি স্বামীর খিদমত করে, স্বামীর কথার বাইরে একটা মানে কথার বাইরে চলে না, স্বামীর অনুমতি ছাড়া কাজ করে না, আর স্বামীর মাল নষ্ট করে না, স্বামীর বাড়িতে কাউকে ঢুকতে দেয় না, আর স্বামীর নাশুকরি করে না, এই 6টা গুণ যদি কোনো মহিলার মধ্যে থাকে, এই মহিলা জীবনে গাইল মের খাবে না। কেন? কোনটাই মুকাই নাই। কেন? কথার যখন অমান্য করে তখন কথা হয়, যখন না ফারমানি করে তখন কথা হয়, যখন খিদমত না করে তখন কথা হয়, নাশুকরি করে তখন ঝামেলা হয়। তো সবটি গুণ ওর মধ্যে, তাহলে তা কোনোদিনই হবে না ঝামেলা, তখন যাচ্ছে সংসারে কোনো অশান্তি আসবে না। এটা হলো 6টা হক। এবার পুরুষের হলো 4টা হক। ওই 4টা হকের মধ্যে বাস 1 মিনিটে বলছি। 1 নম্বর হলো এই যে বললাম, আল্লাহ বলছেন প্রথম হক ওয়া আতুন নিসা সাদাকাতাহিন্না নিহলা, তার মোহর আদায় করে দিবা, মোহরানাকে দিয়ে দিবা, এটা হলো প্রথম হক। 2 নম্বর হলো আল্লাহ বলছেন ওয়ালা হুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, তাকে ভালোভাবে খাওয়া নান নাফকা দিবা, তাকে ভরণ পোষণ দিবা। কেন? গাড়ি চালাইলে লয়, গাড়িতে মোবিলের তেল লাগবে, আর এই মোবিলের তেল দেওয়া হলো মালিকের জিম্মা, ওইটা হলো পুরুষের জিম্মাদারি। কেন? মোবিল কমে গেলে গাড়ি ক্যাঁচকুচ করবে, আর মহিলারা ক্যাঁচকুচ কখন করে? যখন না পাই তখন করে। 3 নম্বরে ওর সাথে ভালো ব্যবহার করবেন। 4 নম্বরে হাক্কে খোলা, ওই যে বললাম না 2টা চাকা যদি দুরকম হয়ে যায় তাহলে চাকা খুলে ফেলা লাগবে। তো ওই রকমই স্বামী স্ত্রী দুজনা দুরকম যদি হয়ে যায়, পুরুষ বদমাশ বানিয়ে গেছে, মহিলা 5 ওয়াক্ত নামাজি, তাহলে কি করবে? ওর হক আছে, অথরিটি আছে, খোলা নিতে পারে। এখান এই 10টা কথা বললাম। আজ আগে কথা বলার আগে, এটা হলো একটা মসজিদের জালসা। মনে করেছিলাম, সময় আমাকে বলা হয়েছিল যে 2 ঘন্টা পাবেন, এই জন্য মনে করেছিলাম যে 1.5 ঘন্টা বক্তব্য রাখবো, তো বিষয়টাকে ভালো করে একবারে মানুষকে বুঝিয়ে দিতে পারবো। তো মা বোন, আমার এলাকার মানুষ সংসারে অশান্তি ভালো লাগে না, এই জন্য সবাই যদি নিজ দায়িত্বটা বুঝে নেয়, সংসার খুব শান্তিতে চলবে। এই জন্য বন্ধুরা আমার, যাক এই কথাটি খালি মনে রাখেন, আবার কোনোদিন মৌকা পেলে বলবো। আজকে আপনাদের সম্মুখে আচ্ছা এইটা কথা 1.5 ঘন্টা কালেকশন,
ঠিক আছে, একটাও বক্তব্য করবো না। তা ভাইজান, আপনারা সবাই জানেন এটা হলো ফুটাহারা গ্রাম। আপনাদের এই পাশ আশেপাশে ওখানে সবাই মিলেছে না, কয়েকটা বাড়ি বসেছে যার অর্থ নাই যে মসজিদ একাই নির্মাণ করে নিবে। আপনাদের দিকে দেখে এই মসজিদ আপনাদের কাছে আজ আহ্বান জানালছে। আপনারা সকলেই মসজিদের ওয়াজ শুনে আছেন, মসজিদ বানানেওয়ালা জান্নাত পাবে। এটা কার কথা? নবীর কথা। আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলেছেন? বলেননি। নবী বলে গেছেন, মানে গ্যারান্টি পাওয়া যাবে। এই জন্যই আজ বিদেশ থেকে এত মসজিদ দেশে, সৌদি আরব মানুষ এত মসজিদ দেয় বাহিরে। কেন দেয়? ওখানে মসজিদ নেওয়ার লোক নাই। কেন? সবাইকে আল্লাহ এত সম্পদ দিয়েছে, এত দৌলত দিয়েছে যে ওরা নিজেই একটা 14 টাকার মসজিদ বানাইতে পারবে। তাহলে কার কাছে নিবে? কোথায় দিয়ে জান্নাত নিবে? এই জন্য বিহারে, বাঙ্গালে, ঝাড়খণ্ডে, নেপাল, আসাম শুধু নয়, আদার্স কান্ট্রি সব জায়গাতে এইরকম করে মসজিদ দিয়ে 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 তারা ওখান থেকে জান্নাত লিছে। আর আপনি আর আমি কপাল পুরা মুসলমান 30 লাখ টাকার বাড়ি একলাই বানাইতে পারছি, আর 3000 টাকা চাঁদা দিয়ে গোটাই সমাজের লোক মিলে মসজিদ বানাইতে পারি না। আমরা বলি তখন গরিব। আমরা 30 লাখ টাকার জমি রাতে রাতে বাইনা করতে পারি, কিন্তু 3000 টাকা রাতে দান দিয়ে জান্নাতের জমি কিনতে পারি না। এই মুসলমান ভাইরা আমার, আসুন এই মসজিদ যাকে আল্লাহর নজরে সব চাইতে প্রিয় জায়গা, যার ব্যাপারে নবী বলছেন আহাব্বুল বেলাদে ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর জমিনে সব চাইতে ভালো জায়গা হলো মসজিদের জায়গা। আল্লাহর নজরে সব চাইতে নোংরা জায়গা হলো আল্লাহর নজরে আসওয়াকুহা, যেটা আমাদের নজরে বাজারের জমি দামি মনে করি, ওটা আল্লাহর নজরে সব থেকে জঘন্য জায়গা। বন্ধুরা আমার, এই মসজিদ নির্মাণ করেন আর নিজের স্থান জান্নাতে নেন। আপনার মা বাবা, দাদু দাদি, নানা নানি যারা চলে গেছে আপনার জন্য খাটতে খাটতে শরীরের ঘাম পা দিয়ে বইয়ে জোহরের আসরের নামাজ মাঠে ছেড়ে দিয়ে চাষবাস করেছে সন্তানের মঙ্গলের জন্য, সুখের জন্য, ওই মা বাবাকে উদ্ধার করেন। কারণ নবী বলেছেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কি তামরাতিন, তুমি কি করো? সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। তোমার কাছে যদি কিছুই না থাকে সাদকা করার মতো, তাহলে তুমি কি করো? একটা খাজুরের টুকরা যদি তোমার কাছে হয়, ওইটুকু সাদকা করে তুমি জাহান্নাম থেকে বাঁচো। ফামাল্লাম ইয়াজিদ, তোমার কাছে যদি সেইটুকুও না জুটে, ফাবে কালেমাতিন তাইয়্যিবা, তুমি একটা ভালো কথা বলে কাউকে যাও, ওটা কি সাদকা বানাও। হাদিসটা হয়তো বুঝতে পারলেন না। সাদকা কত বড় গুরুত্বপূর্ণ জিনিস। নবী বলছেন সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে। এই জন্য নবী বললেন তোমার কাছে বেশি থাকলে বেশি সাদকা করো, সাদকা নাই কিছু দেওয়ার মতো, আধখান খাজুর থাকে ওইটুকাই সাদকা করে রাখো জাহান্নাম থেকে বাঁচার লেগে। যদি সেটাও না থাকে তো কাউকে একটা ভালো কথা দুনিয়াতে কহে যাও, ওইটাকে সাদকা বানিয়ে রাখো জাহান্নাম থেকে বাঁচার জন্য। বুঝতে পারলেন? এই বুখারীর হাদিসে সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে। আপনার নিজে বাঁচেন, মা বাবাকে বাঁচান, আহল পরিবারকে বাঁচান, উঠে আসেন এই মসজিদকে আপনারা একটা মোটা আকারে, মোটা অঙ্কের দান দিয়ে আল্লাহর কাছে জান্নাত অর্জন করেন। বন্ধুরা আমার, 30 লক্ষ টাকার বাড়ি, কিতাবের কোনো পাতায় লেখা নাই জান্নাত পাবেন, কিন্তু 3000 টাকা আপনার জান্নাত যাওয়ার সুসংবাদ। উঠে আসেন একবার মহব্বতের সাথে আল্লাহর ওয়াস্তে, আর আল্লাহকে আপনি যা হাজির নাজির জেনে যে আছে আল্লাহকে দেন, আর আল্লাহকে বলেন আল্লাহ এই সাদকা তুমি কবুল করো। তোমার নবী বলেছেন যে তুমি সাদকা করে রাখো জাহান্নাম থেকে বাঁচার জন্য। আমার মা বাবা কি হয়ে আছে জানি না, আমার মা বাবাকে তুমি বাঁচাও, আমাকে বাঁচিয়ে নিও, আমার আহল পরিবারকে বাঁচিয়ে নিও। এই আল্লাহ এই সাদকা তোমার ঘরে দিচ্ছি, তুমি কবুল করো। এদিকে দাও ভাই। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আসেন বন্ধুরা আমার, চিন্তা করিয়েন না। মাজারুল হক বাঘু পোখরটোলা থেকে 12 ব্যাগ সিমেন্ট। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। এই আল্লাহ 12 ব্যাগ দান করে, সিমেন্ট দান করেছে। আল্লাহ তিনার দাদু দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, আল্লাহ সবার এর জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। আরেকটা দেন, পরে দিন, 5 দিন পরে দিন।
আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। তোমারও বান্দা আল্লাহ আরেকজনে এলো, 500 টাকা আল্লাহ ঘরে তোমার দিল। ইহদান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল, অন্ধকার কবরেতে দিও তুমি আলো। ওগো বাড়ি দোয়া করি পাক রব্বানা, মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন বন্ধুরা আমার, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা, তোমার জোহরে জানাজা। চার চার 4 4 16। হ্যাঁ যাক কয়েন ভাই, ইনশাআল্লাহ এমন ভাঙড়িতে কখন যে সোনা চাঁদে চলে আসবে না, বাস চমকে যাবে তকদির। হ্যাঁ কি কখন যে ভাঙড়ির মধ্যে সোনা চলে আসবে তো বুঝাই যাওয়া যাবে না কটি। হ্যাঁ এটা দিয়ে হয়ে গেল আপনার 5000ই হলো। হ্যাঁ আরো একবারে 1000 আমি লেস করতে পারবো, খুব পারলে 15 থেকে 15 পয়সা কমাইতে পারবো না ভাই। হ্যাঁ এটা 1000 কোন রকম লেস করতে পারবো 16 জায়গাতে, কহে বলে রাখে, কিন্তু 15 থেকে 15 পয়সা কম হবে না। দেখেন ভাই, মসজিদের কাজে আপনারা কত বাইরে চেড়ে সাগর দিঘি মুর্শিদাবাদ একটা জালসা করলাম গত বছর। তো ইনশাআল্লাহ পড়বে। হ্যাঁ নামাজ না পড়লে কি কোনো গতি আছে? লাইফ উইদাউট সালাত, জীবন বেকার। জীবনে নামাজ নাই তার তো জিন্দেগি আধুরি, কিচ্ছু নাই। হ্যাঁ তো সাগর দিকে মুর্শিদাবাদ একটা জালসা মসজিদে, অত বড় মসজিদ যে এ কোনা থেকে ও কোনা দেখতে ঘাট টেঁড়া যত লম্বা। মসজিদের জালসাতে একটা লোক কইছে মসজিদ নির্মাণ করতে যত বালু লাগবে একলাই দিয়ে দিলাম। সুবহান, কিরকম জাজবা না। আরে এত ভেজাল কেন করছেন গো? টাকা ছাড়েন তো, টাকা 10,000 লেখেন তো। হ্যাঁ ছাড়েন, ডাবল করলেন না রে। কি নাম, কি নাম? হ্যাঁ সিদ্দিক হোসেন ভাই 10,000 টাকা, জাযাকাল্লাহ। না 2000 লয় ভাই, যেটা এলাউন্স হয়ে গেছে হয়ে গেছে, দোয়া দেন। আল্লাহু আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ইলাহাল আলামিন সিদ্দিক মানে সত্য। এই আল্লাহ তোমার বান্দা সিদ্দিক নামের আবু বকরের জোড়া 10,000 টাকা এই আল্লাহ তোমার ঘরের জন্য দিয়েছে। ইলাহাল আলামিন তুমি আবু বকরের সঙ্গী করে দিও জান্নাতের ভিতরে। এই আল্লাহ আবু বকরের সাথে জান্নাতে দিও। মাবুদ গো তার হায়াতকে দারাজ করে দাও। মা বাবা দাদু দাদি নানা নানির পক্ষ থেকে আল্লাহ তুমি এই দানকে গ্রহণ করো। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, না কেন 7,000 করলেন? এটা ঠিক করলেন না। দোয়া করে দিয়েছি 10,000-এর, 10,000-এর দোয়াও করে দিয়েছি। 1 কুইন্টাল করে দিয়েছেন যে, শুনেন শুনেন। আরে মসজিদে 1 কুইন্টাল আবু বকর সিদ্দিক। হ্যাঁ মাশাআল্লাহ 1 কুইন্টাল করে বলছি। মসজিদের কালেকশন কেন এত কম দিবেন? জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। এই আল্লাহ তোমার বান্দা আবু বকর সিদ্দিক আবার আরেকজন এলো 100 200 নগদ আর 50 কিলো 70 কিলো দেখে 70 কিলো তো মেনে নেবেন ইনশাআল্লাহ। 70 কিলো ভুট্টা এই আল্লাহ দান করে গেল। এহ দান আল্লাহ তুমি করো হে কবুল। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহকে রাজি না করলে জীবনে সুখ পাবেন না, একটা কথা জানেন। যার দিল ছোট ও কোনোদিন বড় হইতে পারবে না। যার দিল ছোট ও কোনোদিন বড় হইতে পারবে না। দিল বড় করতে শিখেন। আল্লাহ পাকের নবী আসমাকে বলেছিলেন, আসমা আল্লাহর রাস্তায় দান পুণ্য করতে হাত রুকিও না। যখন দান পুণ্য করতে হাতকে রুকিও না,
তুমি যদি হাত রুকো আল্লাহ তোমার উপর থেকে রহমত রুকে দিবে। আপনি আল্লাহর রাস্তায় যাওয়া থেকে হাত রুকবেন, ঘুরিয়ে দেন। আর তা আমি তো বারবার রিকোয়েস্ট করছি আপনাদের কাছে, অন্তত আপনি 500 টাকা পারবেন, একটা বড় সিমেন্ট তো পারবেন। আপনার কাছে বড় আশা করে এই মসজিদের জালসা করেছে, আপনারা বেশিও না পারেন, আজ না পারেন 5 দিন পরে দেন। আপনার ভুট্টা উঠবে তখন আপনি দিয়েন, 50 কিলো ভুট্টা গালা লেখান, 1 কুইন্টাল ভুট্টা লেখান, 1 মণ ভুট্টা লেখান, ভুট্টা উঠবে দিবেন, তখন মসজিদের বাকিখানি কাজ করা যাবে। আপনি যদি পারেন 100-200 এখন দেন, 1 বড় সিমেন্ট লেখান, 5 দিন পরে দিয়েন, 10 দিন পরে দিয়েন, 10 টাকা করে খাইনি বিড়ি থেকে বাঁচিয়ে জমা করে ওতে থেকে কি হয়ে যাবে 10 দিনে আপনার 1 টাকা দেওয়ার সমান 1 বড়। আইসেন ভাই, আইসেন। এটা মহিলা সভা হনে একটাই না আর কেউ হলি আনবে? আচ্ছা, আরো উঠেছে, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, এগুলো সম্পূর্ণ টাকা হলো আমার মা বোনদের পেন্ডাল থেকে আমার মা বোনেরা দিয়েছেন। এই চাদরের মধ্যে, এই রুমালের মধ্যে, রুমাল ছোট হতে পারে কিন্তু আরমান অনেক বড় ভরা আছে। এই রুমালে অনেক লোকের আরমান ভরা আছে। কাউরির মার জন্য, কাউরির বাবার জন্য একটু দিল থেকে দোয়া দিব। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ, তোমার বান্দা বান্দিরা, এই আল্লাহ জানি না মা বোনেরা আমার কেউ 500 দিয়েছে, কেউ 200 দিয়েছে, কেউ 100 দিয়েছে। ইলাহাল আলামিন, তুমি সবারই মনের আশাকে পূরণ করো। যারা কবরবাসীদের জন্য দিয়েছে তাদের কবরবাসীদের রুহে মাগফিরাত করে দাও। এই আল্লাহ, যারা ওয়াসুকের জন্য দিয়েছে, ইয়া সাফিল মারিজ ফাসফে মারি জানা, আল্লাহুম্মা আনতাল মুস্তারিক, আল্লাহ তুমি শিফায়ে কামিলা দাও। जब तो आइला दुनिया माँ आइला खाली हाथे, बोला हो चाचा बोला काले जय बासाथे। আর এখানটা দিবেন না? হ্যাঁ, এখানটা তো ভুট্টা লেখালেন, কিছু কম করে লেখান, আদমন লেখান, অতি 200 টাকা হয় মসজিদে। জি গিয়াসউদ্দিন সাহেব, আল্লাহ 1 কুইন্টাল ভুট্টা, আল্লাহ আমার বাবজি মাহবুব গনি 500 টাকা, আর আল্লাহ কিছু ভুট্টা লিখিয়েছেন। ইলাহাল আলামিন, তুমি কবুল করো, হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। চলা হো ভাইয়া তাইবা নগরিয়া, চলা হো বাবুয়া তাইবা নগরিয়া, ওহি যাকে হাওয়া नीकी हो, वही जाके हवा नीकी हो, जम जम पिए में अजवा खाएम, हो जाई कुल बीमारी ठीक हो। साफा मरवा हाजरा दौड़लस हमहु लगाएम दौड़ हो, साफा मरवा हाजरा दौड़लस हमहु लगाएम दौड़ हो। या देखो, हाँ बोला না, আরে যে আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। নিজে নিজে বড় কইলে এটা বড় হওয়া যায় না। লোকে তো বড় বলছে কিনা, লোকে বলছে ঠিকাদার ভালো কামাইছে, কহেন আলহামদুলিল্লাহ। মানুষ তো যা কইছে, ফকিরা তো কহে না, হ্যাঁ, মাখি চুস তো কহে না, খাইতে পাই না তো কহে না, কইছে না ভালো খাইছে, ভালো কামাইছে, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহ হ্যাঁ ভালো চেয়েছে, তার লেগে কইছে। হ্যাঁ, টাকা 10,000 লাগবে ভাই, হ্যাঁ ইনশাআল্লাহ করেন, যে ইনশাআল্লাহ দেব 10,000। খালে তো হ্যাঁ ফুপাই তো ভাই, এই যে 10,000 কইছে, 15 না এটা লয়। যদি রগ না কাটে তাহলে কাটতে হবে, রগ না কাটে তো কাটবো না। এটা কোনো মরবে না, ধরফড় করবে, কষ্ট দিব।